একবার মথুরবাবুর শরীরের একটি বিশেষ স্থানে ফোড়া হয় এবং সেই ফোড়াটি মারাত্মক রূপ নেয়। মানে মথুরবাবু ঠিক মতন চলতে ফিরতে পারছিলেন না, এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল। এবং এই অবস্থায় মথুরবাবুর খুব ইচ্ছে হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে দেখবার, কিন্তু তিনি তো তখন দক্ষিণেশ্বরের মন্দিরে যেতে পারছিলেন না, মানে শরীরের যা অবস্থা। আমরা জানি মথুরবাবু ঠাকুরকে কতটা শ্রদ্ধা করতেন, অবতার রূপে ভক্তি করতেন, তাই তিনি ঠাকুরকে দেখার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠলেন। তো এই খবর গিয়ে পৌঁছলো ঠাকুরের ভাগ্নে হৃদয়ের কানে। তো হৃদয় গিয়ে ঠাকুরকে জানালেন যে মথুরবাবুর ফোড়া হয়েছে, মথুরবাবু খুব কষ্টে রয়েছেন এবং এই অবস্থায় মথুরবাবু ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন। তো এইটি শুনে ঠাকুর বলছেন, আমি ওখানে গিয়ে কি করবো গা, তার ফোড়ার আরাম করার শক্তি কি আমার কাছে আছে? তো ঠাকুর যেতে রাজি হলেন না। তো এই খবর গিয়ে পৌঁছলো মথুরবাবুর কানে, কিন্তু তিনি তো ছাড়বার পাত্র নন, তিনি প্রচন্ড ব্যাকুল ঠাকুরকে একবার দেখার জন্য। তো তিনি দক্ষিণেশ্বরে মন্দিরে লোক পাঠালেন এবং ঠাকুরকে বারবার অনুরোধ করতে লাগলেন মথুরবাবুর বাড়িতে, অর্থাৎ ওই জানবাজারে একবার যাওয়ার জন্য। এবং শেষে অগত্যা ঠাকুর উপায় না পেয়ে রাজি হলেন। তো যখন জানবাজারে মথুরবাবুর বাড়িতে ঠাকুর গিয়ে উপস্থিত হলেন, তখন ঠাকুরকে দেখে মথুরবাবুর আনন্দের আর সীমা রইল না। মানে ওই কষ্টের মধ্যেও তিনি কোনো রকমে উঠে বসে একটা বালিশ পিছনে রেখে তাতে হেলান দিয়ে বসলেন এবং ঠাকুরের কাছে একদম অনুনয়ের স্বরে বললেন, বাবা, আমাকে তুমি তোমার চরণের ধুলো দাও। তো ঠাকুর একটু ইতস্তত বোধ করে বলছেন, আমার পায়ের ধুলো নিয়ে কি হবে গো সেজবাবু, ওতে কি তোমার ফোড়া সেরে উঠবে? তখন মথুরবাবু ভক্তির সাথে বলে উঠলেন, বাবা, আমি কি তোমার পায়ের ধুলো এই ফোড়া আরাম করবার জন্য চাইছি? না, তার জন্য তো ডাক্তার আছে, আমি জানি বাবা। আমি শুধুমাত্র এই ভবসাগর পার হওয়ার জন্য তোমার ওই শ্রীচরণের ধুলো চাইছি। মানে যে মানুষটা এতটা কষ্টের মধ্যে রয়েছেন, এত কঠিন অসুখ, তা সত্ত্বেও তিনি সেই অসুখ থেকে, সেই বিপদ থেকে মুক্তি চাইছেন না, রেহাই চাইছেন না। মানে মথুরবাবু তো ঠাকুরকে অবতার জ্ঞানে পুজো করতেন, তো স্বয়ং ইষ্ট দেবতা যখন এই বিপদের সময় সামনে এসে দাঁড়ালেন, এত বড় সুযোগ পেয়েও তিনি তার কাছে নিজের কষ্ট কমাতে বলছেন না। অর্থাৎ নিষ্কাম ভক্তির এটি একটি জ্বলন্ত উদাহরণ। এই অবস্থাতেও, এত বিপদেও তিনি শুধুমাত্র ভবসাগর পার হওয়ার কামনা করছেন, তিনি শুধুমাত্র এই আশীর্বাদটুকুই চাইছেন। তো ঠাকুর মথুরবাবুর এই নিষ্কাম ভক্তি দেখে খুব খুশি হলেন এবং খুশিতে ঠাকুর মা মা বলতে বলতে একেবারে ভাবাবিষ্ট হয়ে গেলেন। এবং এই পবিত্র ক্ষণে, এই মুহূর্তে মথুরবাবু তার মাথাটি ঠাকুরের চরণে কোনো রকমে কষ্ট করে রাখলেন এবং তখন মথুরবাবুর দুচোখ দিয়ে অনর্গল জলের ধারা বইতে লাগলো। এই অপূর্ব শিক্ষণীয় ঘটনা থেকে আমরা এই শিক্ষাটি নিতে পারি যে হাজার বিপদ আসুক, হাজার কঠিন সময় বয়ে যাক, যা কিছু হোক, আমাদের মনের অবস্থা যেন না পাল্টায়, আমাদের শুদ্ধ ভক্তি ঠাকুরের প্রতি, ঈশ্বরের প্রতি যেন কলুষিত না হয়ে যায়, আমরা যেন অন্যায় আবদার না করে ফেলি, আমরা যেন এই কঠিন বিপদের মধ্যেও কামনাময় হয়ে না যাই, তখনও যাতে মনকে শুদ্ধ রাখতে পারি, এই চেষ্টাই অনবরত আমাদের করে যেতে হয়, করে যাওয়া উচিত যদি প্রকৃত ভক্ত হই, ঠিক মথুরবাবুর মতন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।